বুড়ো আঙুল চোষ বাজারে চেও না তো কেউ শুনলে আলুর দাম উঠবে হাঁপানির টান মাথা করে বন বন দাও সব বগডন কেউ করো না কোনো শব্দ বোকা জনগণ সব জব্দ আলু হে আলু হো আলু হে হা তো সেই ভা চাপড়ে লাফু লাফু সবাকিও ফরিয়া কি ফরিয়া হামাগুড়ি খাইব নিসিয়া ইয়া ইয়া ভয় লাগে বাজারে ঢুকতে পচমচের গন্ধ শুকতে ভয় লাগে বাজারে ঢুকতে পচমচের গন্ধ শুকতে ওরা বড় মানুষ দিয়ে ভাজে পটকা 100 টাকা কিলো কাঁচা লঙ্কা ওরা বড় মানুষ দিয়ে ভাজে পটকা 100 টাকা কিলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা হামাগুড়ি শস্যরি পটলের পায়ের পেঁয়াজের দাম ভুলে যাবে বাবার নাম আর কেউ করো না পেঁয়াজি মাংস খেতে হলে যাবে যে প্যান্ট খুলে সারা গায়ে হয়ে যাবে ফুসকুড়ি গামাচি পেটেতে গামছা বেঁধে ওরে বাবাজি আর কেউ করো না পেঁয়াজি আর কেউ করো না পেঁয়াজি এটি তো আবার গণতন্ত্র সব শালার একই মন্ত্র ও গড বলো তুমি কোথায় তোমায় করবো পেয়ার তোমায় বসতে দেবো ভাঙা চেয়ার তুমি ভাঙা চেয়ারে বসে খোশ মেজাজে এদেশ করবে লন্ড ভণ্ড এই বিশ্ব ব্রহ্মাণ্ড অসভ্যতার দাঁতা কলে যাচ্ছে লোকের লুঙ্গি খুলে অসভ্যতার দাঁতা কলে যাচ্ছে লোকের লুঙ্গি খুলে টিকিট কাটে দলে দলে চলে বলে দেখ তালে ওরা ভেজাল তেলে রকেট চলে পাঠায় রসা তলে ভেজাল তেলে রকেট চলে পাঠায় রসা তলে ভেজাল তেলে রকেট চলে দাদা আমার নাম ভজন আমার রান্না খায় কজন এই যে 2016 সাল চলে গেল 2016 সালে ভালো ডিগ্রি নিয়ে পাশ করে প্রাইমারি স্কুল মাস্টারি চাকরি পেয়েছিলাম 2025-এ ঘুষ কাণ্ডে পড়ে হ্যাঁ চাকরিটা গেছে সত্যি বলছি মাইরি দাদারা আমি কিন্তু ঘুষ দিইনি আমি ভালো ছাত্র কিন্তু পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছি শুধু ইডিয়া সিডির কারণে দেশের রাজা বাদশাহ জেল ভর্তি হওয়ার জন্যে আমারও চাকরিটা গেছে আমার দাদু বললো কতদিন চাকরি হারায় ঘুরে বেড়াবি আমি দীনবন্ধু ক্যাটারার খুলে দিয়ে চলে আয় রান্না বান্না কর নিজের বেকারত্বটা ঘোষা দাদা বিয়ে বাড়ি রান্না করতে এসে দেখি বাজার পুরো মোকা কারণ বর্তমান যুগে মানুষের পাতে ভাত দেয় না কারণ যে আরে মাছ মাংস শাক সবজি আলু পটল পেঁয়াজের দাম বাড়ছে মানুষ এখন মানুষের পাতে ভাত দিতে গেলে ভয় পাচ্ছে তারপরেও কিছু কিছু মানুষ আছে লোকের বাড়ি নিমন্ত্রণ খাচ্ছে খাওয়ার শেষে প্রশংসা করে বলছে মাছ ভাজা হয় না মাংস কষা হয় না ডালে লবণ দেয় না এসে নিন্দে শুনতে শুনতে মেয়ের বাবারা করেছি বিয়ে কারণে নেমন্তন্ন করছে না ওই টাকায় মেয়ের বড় বড় মোবাইল কিনে দিচ্ছে মেয়েরা এখন ওই মোবাইলে প্রেম ভালোবাসা করছে আর শুধু কলকাতার কালীঘাট মন্দিরে বিয়ে করে হোটেলে খেয়ে বাড়ি চলে আসছে দাদা আমার নাম ভজন আমার রান্না খায় কজন দীনবন্ধু ক্যাটারার ভাড়া করুন জুতো সেলাইতে চণ্ডীপাঠ জন্ম বাড়ি থেকে মৃত্যু পুরো শ্মশান ঘাট অল্প খরচায় সুস্বাদু খাবার রান্না করে আমি পরিবেশন করি এই আপনাদের গ্রামের শেষে যে বুড়ি দিদিমা আছে ওই দিদিমার একমাত্র নাতনির আজকের বিয়ে রান্না কে করেছে এই ভজন শুধু কি কি মেনু করেছি একবার শুনে নেন প্রথমে আমি দিলাম পাতা কোনটাকে যা ছিল কথা তারপর দিলাম জলের গ্লাস মাঝে মাঝে একটা ফ্লাস সঙ্গে লবণ পাতি লেবু পরিবেশন করছে দেবু সরু চালের নরম ভাত বড্ড গরম দিইনি হাত বাধ্য হয়ে নিলাম হাতা ডেস্কের নিচে কলা পাতা তরকারিতে প্রথম পোস্ত ওটা রান্নায় আমি চস্ত আলু চিপস বেগুন ভাজা খেতে লাগে ভীষণ মজা আবার আছে মুগের ডাল চিন্তা নেই অল্প ঝাল সঙ্গে আছে কাঁঠাল এঁচড় খেয়ে গাল গায়ে পাতি ছাঁচড় আবার আছে মাছের কারি পরিবেশনে ওই ভজহরি সঙ্গে আছে পোলট্রি কষা খেয়ে ভীষণ লাগবে খাঁচা খাসির মাংস রিস খাবার যত খুশি দেবো সবার চাটনির সঙ্গে দেবো পাঁপড় খেয়ে মুখে মারবে চাপড় আবার আছে মিষ্টি দই ও বৌদিরা খাচ্ছ কই জোয়ান নিতে কেউ ভুলো না অল্প যেন কেউ খেও না শেষ করিলাম খাবার মেনু দেবেন সবাই পদরেনু করবেন সবাই আশীর্বাদ দীনবন্ধু ক্যাটারার ভজহরি জানাই ধন্যবাদ হ্যালো এই কি হয়েছে এই রান্না করতে করতে হেগে ফেলে দিয়েছে না কে রান্না করেছে ওই ভজে ও শালা বেশি গজে কি হয়েছে ও ডালের রং আর গু রং একই কালার হয়ে গেছে না কে রান্না করেছে ওই ভজে ও শালা বেশি গজে প্রচুর মদ খেয়েছে ওর গুঁড়ো মুখ চেপে ধর হ্যাঁ আঁকো আমি দেখছি আঁকো কোথা হাত দিচ্ছি লোক খারাপ বলবে লামের উঠতেছি লজ্জা লাগে না আমার লজ্জা লাগে তোকে প্রশ্ন করবো বল দেখি উত্তর দিবি হ্যাঁ বলতো তুই এড়ি না এড়া আমি মেয়ে কি মদ আমি নিজে জানি না শালার আকার প্রকার দেখো
মীনাক্ষী কেটারে খুলে বসে আছে। কি সমস্যা হয়েছে বল। এ তোর হাতে কি আমার ব্যবসা চটে উঠে যাবে? আমি কি করিস? লোকের পাতে ভাত নি, মাছ নি, মাংস নি, ডাল নি। শালার তোর চোখে নেবা হয়েছে। কেন? ভালো করে তাকিয়ে দেখ। হ্যাঁ। যারা বসে আছে কি করছে? খাচ্ছে। যারা দাঁড়িয়ে আছে দেখছে। এদের খাওয়া শেষ হলে ওরা খেতে বসবে। হ্যাঁ। সব ঠিক আছে, শুধু ডালটা ফুইরে গেছে। কি করলি? আমার নাম ভজন। হ্যাঁ। আর রান্না খাই কজন। রান্নাঘরে যে মোটা গাঢ় ফ্যান ছিল, ওই ফ্যানে হলুদ গুঁড়ো মেরে কালারিং রং ছেড়ে শুকনো লঙ্কা তেজপাতা 5 ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে আর এই ফ্যানকে ডাল বলে চালিয়ে দিলাম। হায় হায় রে, তোর হয়তো পেমেন্ট আমার এটকে যায়। তোর ব্যবস্থা করে ছাড়বো। নিধা নিধা মা মগা নিধা নিসা গা মা হাগদি নিসা 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 ধানি 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 পাতা 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 গাম পাতা নিরে পানি নিসা পানি নিসা পানি নিসা পানি নিসা গাম পাতা নিদা পাতা নিদা পাতা নিসা গাম পাতা নিদা পাতা পামা গাম রে রে নিসা গাম গা গাম পাতা পাতা নিসা 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 পাতা নিদা পামা গাম পাতা নিদা পামা Dani saga sani dani sani dani da pama gama dani so dani da pama gani dani saga ma dani sani da pama gama dani saga ma dani sani da pama gama dani saga gani saga gama ma saga gama ma gama da pama 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 gaga gama gama pama pama হাগদি আমি যে তোমার শুধু যে তোমার আমি যে বলে বা দিদিমা, বিয়ে বাড়ির লোকজন ভর্তি আর মীনাক্ষী বুড়ো না নৌকো বিলাস শুরু করেছো। এই বুক চাপড়া নৌকো বিলাস করবো কেন? আমার জ্বর। হ্যাঁ? আমার জ্বর। কোথায়? আর হ্যাঁ। আমার পেটে জ্বর। পেটে কারো জ্বর হয়? কেন রে বুক চাপড়া? পেটে যদি বাচ্চা হতে পারে পেটে জ্বর হবে না কেন রে? এই শালা বুড়ো, এই বুড়ির নজর খারাপ, তোর বুকের কাপড়টাকে ঠিক কর। ও বাবা, ও বাবা, আমার কি সর্বনাশ হলো গো। কি হয়েছে? ও বাবা, আমার সেই মাংসের তরকারি কেউ খায় না, যে যার মতন উঠে যাচ্ছে আমার মা গো। মাংসটা কে রান্না করেছে? আমি রান্না করিস। তা এমন হলো কেন? দেখরা ছাপালা দেখছে, বুকের কাপড় ঠিক কর। কাপড়ে বেইমানি করতে খুলে দেবো বল। তোর কতবার বলেছি হ্যাঁ। বিয়ে বাড়ি মোরা মুরগি মোটে আনিনি। ও বাবা, ও বাবা, সেই মাছের তরকারি কেউ মুখ দেয় না, যে যার মতন চলে যাচ্ছে আমার মা গো। মাছটা কে রান্না করেছে? ওটা আমি রান্না করিস। তা এমন হলো কেন? বুকের কাপড় ঠিক কর। কাপড় আজকে বল আর খেতে হবে না। শালা তুই কতবার বলেছি হ্যাঁ। লবণ মারা পোষা মাছ মোটে আনিনি। ও বাবা, সে ডাল, এই সে ডাল ডাল। বুড়ি ডালে কথা বল না কেন? আমি ডালে ফ্যান দিয়েছি বুড়ি জানলো করতে। আমি জানি না। সারা মীনাক্ষী মা, তোর পেটে কথা থাকে না? মায়ের মাখ খালি নিজের কাপড় নিজে চট করতেছি। হ্যাঁ। পয়সা ফেল। টাকা আমি দেবো। আমি রান্না করেছি মানে টাকা ফেল। যাচ্ছি আমি। আগে যা। দাদা, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। তোমার কি হয়েছে? আমি লগ্ন ভ্রষ্টা হয়েছি। বুড়ি নাকি লগ্ন ভস্তা হয়েছে? ও মীনাক্ষী, হ্যাঁ। ভাড়া ধরা জায়গা খুঁজে পাওনি? বাবা, নতুন ক্যাটারিং খুলেছ। 15, 18, 20, 25 বছরে মেরবে ভাড়া ধরো। হ্যাঁ। 65, 70 বছর সগনি বুড়ি শ্মশানে পা দেছে। এ সাধ্যের ভাড়া না ধরে এ বিয়ে করছে, ভাড়া ধরেছি। বলছি তো। সারা টাকা ফেল। টাকা আমি রান্না করেছি, টাকা দে। যাচ্ছি আমি। আগে যা। এটা আমি না, তা কে? আমি ভুল বলেছি। তা কেন? আমার সেই একমাত্র নাতনির বিয়ে, হ্যাঁ। আমার নাতনি তো লগ্ন ভ্রষ্টা হয়েছে। ও নানি তো লগ্ন ভস্তা হয়েছে। শালা গেছে, হ্যাঁ। মাল গেছে, মেয়ে ছেলেও গেছে। কিচ্ছু হবে না। শালা রান্না করেছি, লোকজন খাবার খেয়ে চলে গেছে। হ্যাঁ। বলছি তো। টাকা ফেল। টাকা দেবো। আমার টাকা দে। টাকা আমি দেবো। আগে যা। আমার বাঁচাও, আমি আছি তো। তুমি পারবে না দাদা, আমার বাঁচাও দাদা, আমার বাঁচাও। একটা কথা বলবো, কাজ ফুট কালো চুলওয়ালা ওই জীবনটাকে। নাতি। ওটা তোমার নাতি? হ্যাঁ। দাদা, দাদা, আমি বলছিলাম তোমার নাতির বিয়ে হয়েছে। ওর কে মেয়ে দেবে? কেন? তুমি ওরা। না, ওরা? দাদা, আমি বলছিলাম তোমার ওই ওরাটার সঙ্গে আমার এই খানটার বিয়ে দাও না। ওরা কাছে আয়। এই শুনো, বুড়ি নাতনির সঙ্গে তোর বিয়ে দেবো, আর বুড়িটা আমি বিয়ে করবো। আমার চুল করছে তো চুলকে নিতে। আরে পাড়ার লোকজন মেয়ে ছেলে জানে তুই মীনাক্ষী সকাল থেকে বিশ্বাস করে বিয়ে করার তুমি শালা মরবে। হ্যাঁ, টাকা ফেল। টাকা দেবো। তুই শালা বিয়ে করে মর। হ্যাঁ, আমি কিন্তু বিয়ে করবো না। দাদা কি বললো কি? রাজি। রাজি?
বাবা, তোমার নাতি তোমার থেকে তো বিরাট ভয় পায়। ভয় পাবেন মানে? আমার নাম শুনলে বাঘ হরি এক ঘাটে জল খায়। তোমার নাম শুনলে বাঘে হরিণ এক গাড়া জল খায়? হ্যাঁ। আমিও শুনেছি দাদা, কি? তোমার নাম শুনলে নাকি মুরগিও ডিম দেওয়া বন্ধ করে দেয়। হাগতি, ভালো। তোমার নাতনি লেখাপড়া খাত দিচ্ছে। পড়াশোনার কথা আমার নাতনি বলতে হবে। বাবা গো, বিরাট রেজাল্ট, বিশাল। কি রেজাল্টের কথা বলবো। হ্যাঁ। এই তো এবছর মাধ্যমিক পরীক্ষায় হ্যাঁ। আমার নাতনি রেজাল্টে পুরো পট চেলা করে নিয়ে আছে। ও ভগবান, ওর নাতনি নাকি মাধ্যমিক পরীক্ষা নাকি বোর্ড পর নাকি পুরো খেলা করছে, খেলা করছে, খেলা করছে। নাতনি এত ভালো ছাত্রী, ওই যে তো, পরীক্ষায় লেখার বদলে শক্ত কার্ডবোর্ড চেলা করেছে। খেলা করছে। তারুণ্য তো, ছি। বিশাল ডিগ্রি। হ্যাঁ। ওদিকে সরে যা, আর এই বুড়ি রাখার পোকার দেয়। এই খান্ত বলে যদি এরকম হয়, ওর নাতনি কত ভালো হবে, কত সব থেকে চেলা করবে, মানে টাকা পাবে। টাকা দেবো। এ যন্ত্র আমি বে করবো না। দাদা কি বললো কি? রাজি। রাজি? দাদা যদি রাজি হয় তাহলে আমার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি তোমার সেবায় দান করে দেবো। আমি খাও। আমি দেবো। আমি খাবো। দেবো দাদা, দেবো। হাগতি, ভালো। তোমার নাতনি কি কি কাজ জানে? কাজ? আমার নাতনি কাজ, তুমি কাজের কথা বলছো কেন? কি কাজ জানে না? কি এ টু জেড কাজ জানে। কি কি? এই সব কাজ জানে। কি কি কাজ জানে? এই যেমন খেতে জানে, উঠতে জানে, বসতে জানে, শুতে জানে। এমনকি তোমার এই ছোট্টবেলা থেকে তিল তিল করে গোড়া যে দুতলা ঘরটা আছে, হ্যাঁ। সংসারে ঢুকে মাঝখান থেকে ইটের ফসল তুলে ভাগাভাগি করে দিতে জানে। বাবা কি সংজ্ঞা দিবে? মেয়ে বিয়ে করার আগে পাঁচিল তুলছে, বলছে তো। দারুণ দেখি ধরে, বিশাল মেয়ে। ওই যন্ত্র বের করতে বলতেছিস, শালা বলিস হ্যাঁ। 2016 সালে সেই চুল করছিস, তোর কি চুল কোনা হচ্ছে না? 2016 সালে এখানে একটা খুব সুন্দরী লাল টুস মেয়ে প্রেমে করেছে। পুরো আমার মতো দেখতে। তুই শালা 2025-এ আমি চাকরিওয়ালা হয়েছি, সেই মেয়ে প্রেম ব্রেক আপ করে চলে গেল। হ্যাঁ? আমি তার খোঁজ দিচ্ছি, কেন? আমি তার খুব ভালোবাসি, হ্যাঁ। তার খুঁজে এনে বে করবো। আমার বেগর না। এই বুড়ির 72-এ নাতনিকে আমি বে করবো না। দাদা কি বললো কি? রাজি। রাজি? ওহ, দাদা সব কিছু ভেবে নেওয়া ভালো। ছেলে যখন রাজি হয়েছে, হ্যাঁ বলছিলাম তোমার বউ আছে? ছিল গো। কি হয়েছে? আমি রাত্রিবেলা ঘুমোচ্ছিলাম, আমার কেটে নিয়ে চলে গেছে। রাম রাম, কি কেটেছে? তুমি কি ভাবতেছ? আমি যেটা ভাবতেছি এখানকার দর্শক সেটাই ভাবতেছে। আমার গলার চেন কেটে নিয়ে চলে গেছে। তাই বলবে তো, আমার ভয় লেগেছে। হাগতি, বলো, তোমার স্বামী আছে? আমার স্বামী ছিল দাদা। কাঁদি গেল। এই যে, কাঁদি গেল। কাঁদুনি দাদা, আমার স্বামী ছিল দাদা। এই যে, কাঁদি গেল। দাদা গোবিন্দ কথা বলবেন, সেদিন ছিল আর বৃহস্পতিবার ৫-১০ আগে রাত ১২টার সময় একটা কাজ দিচ্ছি, ওই কাজটুকু করতে পারে না। বলে তোমার ভাল লাগে না, শরীর টানে না, এই সময় ওই সব কাজ করতে কি করে হবে বলতে, শরীর টানে না, তাও ওই কাজটা পারে না বলে মালটা টিপে সেরে দিচ্ছি। টিপে দেছো? ও বুড়ি আমি বিয়ে করবো। টিপে মারবে দাও। তাহলে আমার মেরে ফেলা দেবে। ওরা কি ভাবতেছে এদিকে সেদিকে এসো। কি হয়েছে দাদা? আর কি ঠিক আছে? এই যে টিভির ব্যাপার বলতে রাত ১২টার সময় আমার এই হাঁটুর বাতের ব্যথাটা বেড়েছে। হ্যাঁ আমি বলছি এই দেখো পাটার দিকে তো আমরা কখন বলতে পারি না, ওর দিকে দেখি না বড় বড় চোখ বার করে রাখতে যাচ্ছে, তো আমার পা টেপে নে বলে এবার আমি গলা টিপে সেরে দিচ্ছি। বুড়ি মনে হয় এই শালার সত্যি করতে চিপে ধরে, শালার মুখে থুতু দেখ, ব্যারেল ব্যারেল। এই কিন্তু বিয়ে করবি, মাইনের টাকা ফেলে। আমি কিন্তু বিয়ে করবো না। দাদা কি বললো কি? রাজি। রাজি? বাহ! তাহলে তোমারও সব কিছু আমি চুলকে দিতে রাজি। হাগতি, এই আনন্দ সময় তোমার কণ্ঠে একটা গান শোনাও তো দেখি। আমার কোনটাই তুমি গান শুনবে? হ্যাঁ। না দাদা, তোর নতুন নাচ জামাই এখন নতুন না দাদা, আমার ভালো লাগে না, একটু ছেড়ে দাও। তোর হাত ধরে গাইতে হবে? গাইবো? নাচ জামাই করবো? ঠিক আছে, একটা গান গাই। দাদা আমি মিথ্যা কথা বলবো নি, এই গানটা আমি স্বপ্ন ভারে দেখেছিলাম, স্বপ্নে ভাষাগুলো পেয়েছিলাম, বুঝলে দাদা? ওই ভাষায় স্বপ্নে দেখে এই ভাষাগুলো আমি লিখেছিলাম। এই গানটা আমি জীবনে একবার গেয়েছিলাম। ওই গান শুনে আমার শ্বশুর মশাই আমার বিনা ফোনেতে দেখা শুনে এসে বৌমা করে নিয়ে চলে গেল। আর ওই গানটা আমি চাই। গাইবো? হ্যাঁ, দাদা নিজের লেখা গান ধরি। এই নতুন ছেড়ে যায় নতস্কার নতস্কার ধরছি দাদা, ধরি অনেকদিন গাইবি তো, ধরি আর ও ধরছি। কচু বনে হেগে গেল কালো কুকুরে, এটা
বেবাড়ি না গুবাড়ি? কুকুর কি হাগার জায়গা তো নেই? জানা না এই স্বপ্নটা আমি ভোরবেলা থেকে এই ভাষাগুলো পেয়েছি। ভাষা কেমন করেছে এবার দি যাবো খগেনের মামার লো বাড়ি কুকুরটার মাথার উপরে হরি কচু বনে হেগে গেল কালো কুকুরে কচু বনে হেগে গেল কালো কুকুরে খগেনের মামা বাড়ি মাথার উপরে কচু বনে হেগে গেল কালো কুকুরে কচু বনে হেগে গেল কালো কুকুরে এ তো প্রকৃতি উল্টো রকম চলছে। বৈশাখ মাসে বুড়ি কুকুরের গা উঠেছে। এগুলো কি করছিস রে? তুই নাচতে নাচতে জুতো চুরি করে নিস তুই নাচতে জুতো খুলে নিস? এর মাথা রাগ বুড়ি যাক যা জুতো আই লাভ ইউ শালা তুমি মরেছ। জুতো মাথায় রাখা জিনিস কোথায় রাখি বলতে বালতির উপর রাখ। না ভালো জায়গায় রাখতে হবে কোথায় রাখতে শালা তোমার আক্কেল হয়েছে। তুমি আর মরবে। আমার মাইনে টাকা দাও, আমি বে করবো। এই শালা তোর জন্য টপর পড়াশি পাঞ্জাবি আনতাছি থাপ করে চলে আয় আরে এই কি পুরো আক্কেল দেখা 65-70 বছরের বুড়ি প্রেমে পড়েছে। আমি চাকরি হারা হয়েছে আর বুড়োর কারবার এখানে তোমার আবার খেয়ে যাবে। আর যে মেয়ে বেরোতে লগ্ন বসে ও কি ভালো মেয়ে? ঘোটালা কেস আছে। আমি বিয়ে করবো না। আমি যাকে ভালোবাসি তাকে খোঁজিয়ে এনেই বিয়ে করবো। দাদা বৌদিরা কি লাগবে শুধু বলো, মাছ মাংস দই মিষ্টি খাইয়ে দেবো আর পেছন থেকে পালিয়ে যাব। আমি শেষে ভজ হরি মান্না, আমি শেষে ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরের রান্না। আমি শেষে ভজ হরি রান্না, আমি শেষে ভজ হরি মান্না, আমি শেষে ভজ হরি। মোটে আমার উড়ু উড়ু বুকটাতে চিড়ু দুরু মোটে আমার উড়ু উড়ু বুকটাতে চিড়ু দুরু বিয়ের লগু উনি দুরু আমার বিয়ের লগু উনি দুরু আমার বিয়ের লগু উনি দুরু আমার বিয়ের লগু উনি দুরু নতুন জীবন নতুন সাথী কথা কি চেয়ে দেখি সবার নতুন জীবন নতুন সাথী কথা কি চেয়ে দেখি দু চোখে ঘুম নাই রে আমার বিয়ের লগু উনি দুরু 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 আজকে দিনটা মেয়েদের কাছে শুভ দিন কিন্তু আমার পরে এখন আসছে না আর দিদিমাটা গেল কোথায় দিদিমা আর ও দিদিমা আরে আরে কোথায় গেলি সব এদিকে আয় আমার নাতনির বিয়ে লোকজন সব কোথায় গেছে তোর নাতনি কোথায় জায়গা ভাড়া নেই বুঝছি কোথায় দেখতে পাই না ও নাতনি নাতনি রে ও বাবা ভালো নাতনি আমার বাবা না সেটা গুজে দেবি গাটা বসে আছে ও দিদিমা আমার না খুব লজ্জা করছে লজ্জা কিসের আমি তো আছি যেভাবে বলবো তেমন করে চলবি দেখবি তোর লজ্জা কেটে গেছে আচ্ছা দিদিমা তোমার নাচামে এখন আসছে না কেন আসবে রে আসবে এখন আসছে না তাই খুঁজছিস আর যখন আসবে ওই নাচতে মায়ের ভয়তে আমার পেছনে সকল লুকোতে হবে আচ্ছা দিদিমা তোমার বাসা ভাড়া হয়েছিল রে হয়েছিল বলো না শুনি এর মতন ফুলসজ্জা রাতের আয়োজন ছিল আচ্ছা আমাদের ফুলসজ্জা রাত সারা রাত গান বাজনা হই হুল্লো কি হয়েছিল জানিস কি হয়েছিল ওরের দিকে তো আমি ঘুমিয়ে পড়েছি আচ্ছা। তো দাদু কখন আমার ঘর ভেতর ঢুকে আমার পাশে বসে আমার পার গাড়িটা শুট করে দিচ্ছে তারপর তারপর চালিয়ে গেছে না দাদু এই বুড়ি বলো না এই নাতনি রে আমার পাশে বসে শুট করে দিচ্ছে তারপর? আমি ঘুমটাতে বসে আছি হ্যাঁ। তো দাদু দেখি না আস্তে আস্তে আমার কাছ থেকে সরে আসছে তারপর তারপর আমি ঘুমটা খুলে পারলাম ফুটো সব শেষ করে দিলে বলি ইট করে না এ না করো ও টাকা দাও, আমি নেবে। এই পানে পাতা খোলা বলছি আরে পানে পাতা সরাও আরে সরা বলছি ও দিদিমা পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগি মুক্তি তোমার একটু চলে ঢাকো, আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না তো, ও আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না তো। ও দিদিমা আরে এখানে কেন এই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না একে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমার মানে টাকা দিতে হবে না। আমার মেয়ের কি রূপ দেখো, মেয়ের রূপ থেকে পাত তোলাতে মাথা পাতা সমস্যা নেই খুঁজতেছে, ওরা বিয়ে করে বাসর করে তবে আমি যাবো। আচ্ছা দিদিমা তুমি কেন বুঝতে পারছো না ওকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না এ ধুতি পরে আর চপর মাথায় সেজেছি যাব,
আর আজকে থেকে আমি তোমার স্বামী আর করো না পর। দিদিমা ও যতই বলুক সর, আমি আজ করবো বাসর ঘর। দিদিমা আমি তো রান্না 20 তলায় হাঁড়ি করা খুন্তি চাই যেন বিয়ের পোশাক পরেছি, তোকে বিয়ে করে বাসর করে তবে যাবো। না ধুতি পরে টোপর মাথায় সেজেছি যে বর, আজকে থেকে তোমার স্বামী আর করো না পর। যতই বলুক সর, আমি আজ করবো বাসর ঘর। যতই বলুক সর, আমি আজ করবো বাসর। নাতনি ভালোই ভালোই বলছি ওই ছেলে তুই বিয়ে কর, আমার মাথা গরম করিস না। আমি বাবা বুড়ো শিবের দিব্যি দিচ্ছি, ওই ছেলে তুই যদি না বিয়ে করিস তোর মোরা ধাতলে আমি কি বসবো? বাহ, ও আমাকে পছন্দ করবে না? তো বলতেই তো বাবা। আমাকে তোর এত পছন্দ হচ্ছে, জি বাবা। ওর বিয়ে করতে হবে না, আর তো বিয়ে করার মশান উঠেছে। দিদিমা, তোমার যা কোমরের কাজ, তোমার যা বডি ফিটনেস, সবই বলো। তোমার যে শরীরে অষ্টবক্র ব্যাগ, চলো আমি তোমার বিয়ে করবো। দিদি রঙ বদলে সবার ভালো না। মানুষ যদি হয় অমানুষ অল্পে ছাড়বে না, মানে বিয়েতে বউ না পেলে অমানুষ হয়ে যাও। ছেলে ভালো সৎ সরল মানুষটা বাঁকা, সুযোগ দিলে লাগিয়ে দেবো, রাখবো না ফাঁকা। ও দিদিমা দেখি বলছিটা কি? খারাপ কিছু বলিনি, তোমাদের সিটি ফাঁকা আছে, এবার বিয়ে করার চান্স দাও। ওই সিটি আমি রঙিন সিঁদুরে পুরো ভরিয়ে দেবো। দিদি রঙ বদলে সবার ভালো না। মানুষ যদি হয় অমানুষ অল্পে ছাড়বে না, ছেলে ভালো সৎ সরল মানুষটা বাঁকা, সুযোগ দিলে লাগিয়ে দেবো, রাখবো না ফাঁকা। অসুস্থ হলে ওষুধ না খেলে, অসুস্থ হলে ওষুধ না খেলে উঠবে যারে জ্বর। দিদিমা, আমার গায়ে বিয়ে দিয়ে 103 জ্বর। চামড়া বাসর ঘরে নিয়ে যা। ও যতই বলুক সর, আমি আজ করবো বাসর ঘর। যতই বলুক সর, আমি আজ করবো বাসর। আরে ছেলেটার কি এমন দেখতে খারাপ? হ্যাঁ? ছেলে লম্বা চওড়া সব কিছু আছে, ছেলে দেখতে তোর দাদা মনে হয় যেন তিলের খাঁচা। আমাকে তোর এত পছন্দ? অবশ্যই। তোর মতো চোখ নয়, যেন জয়নগরের মোয়া। আর বলিসনি রে বাবা, এ তো এই পুরো বয়সে এরম দেখতেছি, ইয়ং বেলা আমি ভেতরে সব কিছু দেখতে পেতাম। তাই হ্যাঁ রে বাবা। এই বয়সে যদি এরকম হও, তাহলে জন বয়সে তুমি কত খোঁজ দিয়েছিলে। চলো দুজনে পালিয়ে যায়। বিশ্বাসে বিলাইব তুই তর্কে বহুদূর। বউ না পেলে হতে পারি আমি যে অসুর। ও দিদিমা এটা তো বড্ড বাড়াবাড়ি করছি। আজকে যে অবস্থা, যদি বউ না পাই আমি অসুর হয়ে যাব। ধর্মের বল বাতাসে নলি ভেঙে ধর। মহাভারতের দুঃশাসন আজকে মির্জাফর। মানে দুঃশাসন দ্রৌপদী বস্ত্র হরণ করেছে। আমার কথা না শুনলে, আমার বিয়ে না করলে, হয় বুড়ি নয় ছুরির বস্ত্র হরণ হবে। বিশ্বাসে মিলাইব তুই তর্কে বহুদূর। বউ না পেলে হতে পারি আমি যে অসুর। ধর্মের বল বাতাসে নলি ভেঙে ধর। মহাভারতের দুঃশাসন আজকে মির্জাফর। গোবিন্দ লেখে এই দুনিয়া, গোবিন্দ লেখে এই দুনিয়া সবার স্বার্থপর। দাদু, এই যতই বলুক সর, আমি আজ করবো বাসর ঘর। যতই বলুক সর, আমি আজ করবো বাসর ঘর। এ দাদু, এই মেয়েকে বিয়ে করার জন্য কেন পাগল হয়েছে বলতো? কেন রে? আমি যে মেয়েটার সঙ্গে প্রেম করেছিলাম, আমার চাকরি হারা হওয়ার কারণে প্রেম ব্রেকআপ হয়ে গেছে। ভালো কথা। তার খুঁজে বেড়াচ্ছি, আজকে তো দেখা পেয়েছি। সে কইছি দেখবি সে কে? বুড়ির এই নাতনি। কি বলা কি নন্দ, বিয়ে বাড়িতে শুধু রজনী ফুলের গন্ধ। বাবা রে বাবা, এর সঙ্গে আগে তোমার প্রেম ছিল? 2016 সাল কালীঘাট গেছি, লেকের পাড়ে গেছি, ফুচকা খেয়েছি, বাদাম খেয়েছি, চারা মশলা খেয়েছি, মোমো খেয়েছি। বাবা তুই কি খেয়েছিস? মোমো তুই নোনো খেয়েছিস? মোমো ও নোনো। ময়দার পুর, ময়দার খুরি, মাংসর পুর, ঘোলা জলে ভিজে খেতে হয়। অনেক টাকা খরচা করেছে। আর যখন চাকরি হারা হলাম, ও আমাকে ছেড়ে অন্য পয়সাওয়ালা টেকো বুড়ো কাকার বিয়ে করতে চলে যাচ্ছে। এটা কিন্তু তোর ভারী অন্যায় নাতনি। এত কিছু করার পর তুই অন্য ছেলের বিয়ে করতেছিস? বাবা রে বাবা, লোক রেলে কাটা পড়ে শুনেছি, তোরা দুজনে আগে থেকে তো প্রেমে কাটা পড়েছি। হয় আমার টাকা দাও, আর নয় নাতনির সঙ্গে বিয়ে দাও। বাবা ডিস্টার্ব করিনি, আমি টাকাও ফেরত দেবো নি, ওই নাতনি তোর হাতে তুলে দেবো। আচ্ছা দিদিমা, এখানে কেন তো মাতামাতি করছো? আজকে আমার যার সঙ্গে বিয়ের কথা ছিল, আমার সে বর কোথায়? ওরে, আজকে যার সঙ্গে তোর বিয়ে হওয়ার কথা ছিল, সে একটু আগে আমাকে ফোনে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে তোকে বিয়ে করতে পারবে না। না দিদিমা, হতে পারে না দিদিমা, তুমি আমার কাছে মিথ্যা কথা বলছো। বলো না দিদিমা,
মিথ্যা কথা, আমার এই জীবন যৌবন মন প্রাণ আমি যে সব কিছুকে উজাড় করে দিয়েছি। বলে হতভাগিয়ে তুই কি করেছিস? একটা মেয়ের কাছে সম্মানটা সব থেকে মূল্যবান জিনিস, আর সেই সম্মানটুকু বিয়ের আগে একটা পরপুরুষের হাতে তুলে দিয়েছিস। এই এমন কুকাজ করার আগে তোর দিদিমার মুখটা ভেসে উঠলে না, এমন কুকাজ করার আগে আমার বংশের কথাটা তুই ভাবলি না? তুই যে অন্যায় করেছিস, সমাজের মানুষ তোর তো কলঙ্কের দাগ লাগাবে। হ্যাঁ, তুই তো নারী জাতির কলঙ্ক রে। তুই তুই বেঁচে থাকিস না, যা যা তুই বল। আমি বলছি তুই মার মার মার। দিদিমা, এ দাদু, ওই আমি বিয়ের ধুতি পাঞ্জাবি খুলে ফেলবো। কেন? আর রান্নাঘরে যাইছো কেন রে? এটা ডিস থালা হাঁড়ি বাসন মাজিছো। আমি পারবো না। এই মেয়েকে বিয়ে করা যাবে না। আরে এই মেয়ে তো বিয়ে হওয়ার আগে খরচা হয়ে গেছে। এই মেয়ে বিয়ের পিড়িতে বসার আগে নিজের শরীর মন দেহ প্রাণ সব খরচা করে চলে এসেছে। ওরে যে মেয়ে বিয়ের আগে খরচা হয়ে যায় তাকে বিয়ে করে আমি সুখী হব না। দাঁড়াও, ওরে নাতি, আমার রক্ত তোর গায়ে বইছে। এখন ইয়ং ছেলেরা কোনো মেয়ে পায় না। তোর কাছে হাত জোড় করে বলছি, এ মেয়েটা তুই বিয়ে করে নাতি, এ মেয়েটা তুই বিয়ে কর। দাদু, রতনে রতন চেনে, মেয়েরা চেনে টাকা। আর এদের কপালে জোটে যত বুড়ো বুড়ো কাকা। আমি ওকে ভালোবাসতাম, আমাদের ভালোবাসা ছিল ফুলের মতো পবিত্র। কখনো নোংরা প্রস্তাব দিইনি, নোংরাভাবে ও শরীরটাকে স্পর্শও করিনি। আর শুধু চাকরিরা হয়েছে বলে ও আমাকে ছেড়ে অন্যের হাত ধরে চলে গিয়েছে। আর বিয়ের পিড়িতে বসার আগে নিজের মান সম্মান জীবন যৌবন জলাঞ্জলি দিয়ে এসেছে। দিদিমা, যে মেয়ে বিয়ের আগে নিজের সম্মানকে বাঁচিয়ে রাখতে পারে না, যে মেয়ে বিয়ের আগে নিজের ইজ্জতের মূল্য বোঝে না, তাকে বিয়ে করে সব কিছু পাওয়া গেলেও প্রকৃত সুখ শান্তি পাওয়া যায় না। এই মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। দাঁড়াও, একটা কথা কি জানো বাবা, চিনি আর লবণ একই রকম দেখতে হলে স্বাদটা কিন্তু তার ভিন্ন হয়। আমি মানছি আমার নাতনি যে অনেক অপরাধ করেছে, আমার নাতনি যে অপরাধ করেছে শুধু তুমি কেন, সমাজের মানুষকে যদি বলি আমার নাতনিকে বিয়ে করে কেউ এগিয়ে আসবে না, আমার নাতনির হাত ধরতে সবাই কলঙ্কের দাগ দিয়ে তাকিয়ে দেবে, তবু আমার নাতনিকে কেউ গ্রহণ করবে না। তবু আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি বাবা, আমার মান সম্মানটুকু তুমি বাঁচাও বাবা। আমার নাতনিকে তুমি গ্রহণ করো, আমার নাতনিকে তুমি গ্রহণ করে না। আমি বিয়ে করবো না। ওই শালাই, হাত দে, মন্ত্র বল। বিয়ে করবে না, বল বল। যদি দং হিরো নম, তুই কি কিডন্যাপ করবে দেবি? যদি দং হিরো তম, যদি দং হিরো রং হিরো হিরো হিরো। দুটো হাত এক করে দিলাম, বাসর রাতে 4টে পানে। দুনে খাগি সানায় বাড়াচ্ছে। কেন বাজাবুনি? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নেই, ফাঁকা টাইমে আমার নাতনি বিয়ে হচ্ছে আর আমি দৌড় ধরবো। আমি টাকা দেবো। আর ওই টাকা নিয়ে ওই নোনোর বোতল আমি মোমো কিনে খাবো। ভালো খাকি। তা দিদিমার কথাটা তুই চিন্তা করেছিস? দিদিমা, তুই তো জানিস তোর দিদিমা তোর ছাড়া থাকতে পারে না। হ্যাঁ, তোর বিয়ে হয়ে চলে যাচ্ছে, আমি কার কাছে থাকবো গো? কেন তুমি আমার কাছে থাকবে? কার কাছে? আমার কাছে। তোমার কাছে? হ্যাঁ। তোমার কাছে থেকে কি হবে? কেন, কি হয়েছে? তুমি তো দু আঁচলা মেনস কাকতাকার, তোমার সঙ্গে সংসার হবে? সারাদিনটা শুধু মারপিট হবে? মেয়ে সংসার হয় কোনোদিন? দু আঁচলা কথাকার। এই না জামাই, তোর কাছে একটা কথা বলি শোন, 6 মাসের মধ্যে তোদের কোল জুড়ে যেন ইয়াও ইয়াও হয়েছে। আচ্ছা, ওদের 6 মাস আর আমাদের ক মাস? এই বুড়ো, উল্টো কথা একদম বলবে না। বুড়ো বয়সে আর কি বাচ্চা মাসে এসে একের বসো, আমার নাতনি আর নাত জামাইয়ের সুন্দর করে আশীর্বাদ করো। ভাই কান্দে ভাইপো কান্দে, কান্দে বাপের প্রাণ, কন্যা যাবে এই ভাতারের বাড়ি দিয়ে। ভাই কান্দে ভগ্নি কান্দে, কান্দে বাপের প্রাণ। বুড়ো কি দিলি তুই, কি দিলি বুড়ো? পুরানো স্মৃতি জাগালি কেন? চুমটা কুইটে পুরো যেন আমডাল। সুস্মিতা, সুজয়, কি করে পারলে সামনে চাকরিরা হয়েছে বলে আমাকে ছেড়ে অন্যের হাত ধরে চলে যেতে? সুজয়, আমি জানি আমি ভুল করেছি, এ ভুলের কোনো ক্ষমা হয় না। আমার সব ভুল অপরাধ ক্ষমা করে দিয়ে তোমার হৃদয় মাঝে আমাকে তুমি ঠাঁই দাও। সুস্মিতা, জন্মমৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে তুমি আমাকে ছেড়ে দূরে যেতে চাইলেও বিধাতা আবার তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। সুজয়, গঙ্গায় তো অনেক ময়লা থাকে, গঙ্গা কি অপবিত্র হয়? তা আজ আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে আপন করে নিয়ে শুধু একটি কথাই বলবো। সুজয়, সামনেটা আজ বলছে কি আমি জানি সে কথা, কাছে কেউ শুনছে কি আমি শুধু শুনছি তা, কি করে বলি এ প্রাণ চাইতা। মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার বাসর সজ্জা, আজ মধুরাত
আমার ফুল সজ্জা আজ মধুরাত আমার বাসর সজ্জা এই একটি রাত জাগবো বলে আজ কত রাত করেছি প্রতীক্ষা আজ সব কিছু তোমায় দিলাম তাও আমায় তুমি ভালোবাসায় দীক্ষা সাথে পাঠিয়েছে না কোনো মন্ত্র বুঝি না যদি মনটা পাই তোমার কিছু আর তো বুঝি না প্রাণে প্রাণে বাঁধা আছে খোলা যাবে না আজ মধুরাত আমার ফুল সজ্জা আজ মধুরাত আমার বাসর সজ্জা আজ মধুরাত আমার ফুল সজ্জা আজ মধুরাত আমার বাসর সজ্জা লা 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 লা